হ্যালো ডক্টরস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেডটিস একাডেমির প্রতিদিনের আয়োজন রাত 9টায় আমাদের প্রতিদিনের আয়োজন থাকে। আমরা মেন্টররা প্রতিদিন একটা নির্দিষ্ট টপিক নিয়ে আপনাদের সামনে আসি এবং সেই টপিকের পরীক্ষায় কেমন কোশ্চেন হবে এবং সেই টপিকটার বেসিকটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এবং সেই বেসিক আলোচনার গ্রাউন্ডে আমরা চেষ্টা করি পরীক্ষায় আপনাদের যে কোশ্চেনগুলো আসে, বিশেষ করে এফসিপিএস বা রেসিডেন্সি পরীক্ষায় সিঙ্গেল বেসড বা ট্রু ফলস যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো ঠিক কোন প্যাটার্নে আসে এবং সেই টপিকের কোন জায়গা থেকে আসে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো প্রতিদিনের মতো আজকে সার্জারি ফ্যাকাল্টি থেকে আমি আপনাদের সাথে আছি ডক্টর আরিফুল ইসলাম। বর্তমানে ফেসবি রেসিডেন্ট হিসাবে আছি প্লাস্টিক সার্জারিতে। তো এখন আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাটমির খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্ডিয়াক সার্কুলেশন। এই কার্ডিয়াক সার্কুলেশনের দুইটা এপিসোডে আমি আলোচনা করব। একটা হচ্ছে কার্ডিয়াক আর্টেরিয়াল সার্কুলেশন অ্যান্ড 2 নম্বর হচ্ছে ভেনাস ড্রেনেজ। তো এই কার্ডিয়াক সার্কুলেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন সার্জারিতে এফসিপিএস পরীক্ষা দেবেন পেপার 1 অ্যানাটমি পোর্শনে, সেক্ষেত্রে কার্ডিয়াক সার্কুলেশন থেকে প্রায়শই কোশ্চেন এসে থাকে। এখান থেকে আপনি সিঙ্গেল বেসড আনসার পাবেন কিংবা ট্রু ফলস পাবেন। আর রেসিডেন্সি পরীক্ষায় আপনি ডেফিনেটলি কার্ডিয়াক সার্কুলেশন থেকে কোশ্চেন পাবেন। তো কার্ডিয়াক সার্কুলেশনটা নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে আমি হচ্ছে একটা পরীক্ষার কোশ্চেন দেখাবো যে বিগত পরীক্ষায় আপনার কোশ্চেন কেমন এসছে অ্যান্ড কোন প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। তো সেই কোশ্চেনটা দেখিয়ে আমি আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার পরে আমাদের যে অ্যানাটমি বই আছে সেই টেক্সট বই থেকে দেখাবো যে আপনাকে কোন কোন অংশগুলো আসলে ইম্পর্টেন্সের সাথে পড়তে হবে। সো আমি যদি এখন একটা কোয়েশ্চেন দেখাই, সেটা হচ্ছে এই টাইপসের কোয়েশ্চেন আপনার পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেনটা হচ্ছে এমন যে এটা একটা ট্রু ফলসের স্ট্যাম্প ছিল। কোয়েশ্চেনটা খুবই সিম্পল, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িংস আর ট্রু রিগার্ডিং দ্য রাইট করোনারি আর্টারি। হুইচ অফ দ্য ফলোয়িংস আর ট্রু রিগার্ডিং রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি নিয়ে এখানে কোয়েশ্চেন জানতে চাচ্ছে যে রাইট করোনারি আর্টারির ক্ষেত্রে আপনাকে যে স্টেমগুলো দিল সেই স্টেমগুলোর মধ্যে কোনটা কোনটা ট্রু। তো স্টেম 1 ছিল, প্রথমে এ ছিল লার্জার দেন লেফট করোনারি আর্টারি, প্রিন্সিপাল আর্টারি ফর এসএ নোড, mostly right dominance, supplies left ventricles also, and originates from the posterior aortic sinus. Okay, সো এই কোশ্চেনটা একটু মাথায় রাখেন। এখন আমি আলোচনায় যাব। সো আপনি কোশ্চেনটাকে এখানে দেখেন, রাইট করোনারি আর্টারি একদম ডিটেইল সম্পর্কে জানতে চেয়েছে। সো আপনার রাইট করোনারি আর্টারি নিয়ে কিন্তু আপনার সিঙ্গেল বেস কোশ্চেনের আনসারও হতে পারে। সো আলোচনায় যাওয়ার আগে বলি যে কার্ডিয়াক সার্কুলেশনের প্রথমে হচ্ছে আপনার আর্টারিয়াল সার্কুলেশনটা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনার অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা হলো, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল থেকে অরিজিনেট হলো। এই রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি, এই দুইটা করোনারি আর্টারি কিন্তু আপনাকে সাপ্লাই দেয় হচ্ছে আমার পুরো হার্টকে। সো রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি এই দুইটা মেইন আর্টারি। তাহলে আমরা পেলাম হচ্ছে কার্ডিয়াক সার্কুলেশনের দুইটা আর্টারি যেটা পুরো কার্ডিয়াককে, পুরো হার্টকে সাপ্লাই দিচ্ছে। একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, এরপর হচ্ছে লেফট করোনারি আর্টারি। সো এখন এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাওর্টা থেকে আপনার রাইট করোনারি আর্টারি অরিজিনেট হয় এবং লেফট করোনারি আর্টারি অরিজিনেট হয়। এখন এই রাইট করোনারি আর্টারিটা আপনার অরিজিনেট হয়ে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। যেই জায়গা থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টার যেই জায়গা থেকে রাইট করোনারি আর্টারিটা অরিজিনেট হয় সেটাকে বলা হচ্ছে যে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। সেমভাবে লেফট করোনারি আর্টারিটা অরিজিনেট হয় হচ্ছে পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে। তাহলে আমি যে আপনাকে প্রথমে কোশ্চেনটা দেখিয়েছিলাম যে রাইট করোনারি আর্টারি অরিজিনেটস ফ্রম পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, তাহলে ওইটার স্ট্যাম্পটা ছিল ফার্স্ট। আমি পুরো আলোচনার পরে আবার আমার সেই কোশ্চেনটাতে ফেরত যাব। সো রাইট করোনারি আর্টারিটা অরিজিনেট হচ্ছে আপনার অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে। তো রাইট করোনারি আর্টারিটা অরিজিনেট হওয়ার পরে এই যে রাইট সাইড অফ দ্য হার্ট বলা হয়ে থাকে যে এই যে পালমোনারি ট্রাঙ্ক এবং হচ্ছে রাইট অরিকল,
এই দুইটার মাঝখান দিয়ে হচ্ছে রাইট করোনারি আর্টারিটা আপনার প্রথমে তার জার্নিটা শুরু করে। এর পরবর্তীতে এসে রাইট সাইড অফ দ্য হার্টে এসে অ্যান্টেরিয়র আপনাকে এই যে জায়গাটা সেটা হচ্ছে আপনার সালকাস, পালমোনারি সালকাস, কার্ডিয়াক সালকাস। এইখানে যে জায়গাটা সেখানে সালকাস, বা মনে রাখেন হচ্ছে যে রাইট সাইড অফ দ্য হার্ট এসে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে। একটা ব্রাঞ্চ হচ্ছে জাস্ট ওয়াইন করে পোস্টোরিয়ালি চলে যাচ্ছে, ডট ডট লাইনগুলো হচ্ছে পোস্টোরিয়ালি চলে যাচ্ছে, হার্টের পোস্টোরিয়ালি চলে যাচ্ছে। আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই যে মার্জিনাল ব্রাঞ্চ হিসাবে রাইট বর্ডার অফ দ্য হার্ট দেন ইনফেরিয়র বর্ডার অফ দ্য হার্টে যাচ্ছে। তাহলে রাইট করোনারি আর্টারি অরিজিনেট হলো রাইট অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে, দেন রাইট সাইড অফ দ্য হার্টে এসে সে জাস্ট ওয়াইন করলো, একটা ওয়াইন করে দেন হচ্ছে সে পোস্টোরিয়ালি চলে যাচ্ছে, পোস্টেরিয়র করোনারি সালকাস। এই জায়গাটা, যে জায়গাটার মধ্যে রাইট করোনারি আর্টারি থাকে সেটাকে বলে পোস্টেরিয়র করোনারি সালকাস। অ্যান্টেরিয়রলি সে একটা মার্জিনাল ব্রাঞ্চ দিচ্ছে। এই যে রাইট করোনারি আর্টারি জার্নিটা শুরু করলো, শুরু করে এই শেষ পুরো জার্নি পর্যন্ত সে ব্রাঞ্চগুলো দিয়ে যায় যেখানে সে সার্কুলেট করবে ব্লাড। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার দুইটা হার্টের মাঝখানে রাইট অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ, দুইটা ভেন্টিকুলার মাঝখানে অ্যান্টেরিয়রলি একটা গ্রুপ থাকে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ। পোস্টেরিয়রলি সেমভাবে দুইটা ভেন্টিকুলার মাঝখানে একটা গ্রুপ থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপ। রাইট করোনারি আর্টারি যখন পোস্টেরিয়রলি যায়, পোস্টেরিয়র করোনারি সালকাস, দেন হচ্ছে রাইট করোনারি আর্টারি একটা ব্রাঞ্চ দেয় যেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপে থাকে। এই অংশটুকু মাথায় রাখেন, কারণ এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নি যেটা আমরা এখন পেয়ে যাবো যে রাইট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে। প্রথমে আসি, রাইট করোনারি আর্টারি এসএ নোডকে সাপ্লাই দিচ্ছে। এসএ নোড হচ্ছে আপনার রাইট এট্রিয়াম ওখানে থাকে। সো রাইট করোনারি আর্টারি জার্নিটা হচ্ছে রাইট এট্রিয়াম ঘেঁষে, তাহলে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে এসএ নোডকে। এখানে বলা হয়ে থাকে 60 to 80% কেসেস, 60 to 80% কেসেসের ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি এসএ নোডকে সাপ্লাই দেয়। বাকি 20 to 40% কেসে আপনার এসএ নোডের সাপ্লাইটা আসে হচ্ছে আপনার লেফট করোনারি আর্টারি থেকে। এরপর রাইট করোনারি আর্টারি যখন তার জার্নিটা রাইট সাইড অফ দ্য হার্ট দিয়ে শুরু করে দেন হচ্ছে পোস্টেরিয়র করোনারি সালকাসে গেল, এর মাঝখানে সে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে। এবং এই যে আপনার অ্যান্টেরিয়রলি একটা মার্জিনাল ব্রাঞ্চ দিচ্ছে, এই মার্জিনাল ব্রাঞ্চ দিয়ে সে হচ্ছে কোস্টাল সারফেস, আপনার হার্টের যে কোস্টাল সারফেস সেটাকে সাপ্লাই দিচ্ছে। এরপর আমি বললাম হচ্ছে রাইট করোনারি আর্টারি হচ্ছে পোস্টেরিয়র করোনারি সালকাস, এই জায়গাটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র করোনারি সালকাস। হার্টের পোস্টেরিয়রলি মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে একটা এরিয়া থাকে যেটাকে আমরা সালকাস বলি। সেই পোস্টেরিয়র করোনারি সালকাসে এসে এই জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকুতে সে হচ্ছে লেফট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। একটু এখানে লেফট করোনারি আর্টারি যখন আলোচনা করব তখন বুঝে যাবেন যে এখানে এসে কীভাবে অ্যানাস্টোমোসিস করছে। বাই দিস টাইম রাইট করোনারি আর্টারি কিন্তু এখানে একটা ব্রাঞ্চ দিচ্ছে যেটা পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, যেটা আপনার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ ঘেঁষে থাকে। এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যেই ব্রাঞ্চটা থাকে সেই ব্রাঞ্চটা হচ্ছে আপনার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা আমার দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে যেই সেপ্টাম বা যেই এরিয়া বা যে টিস্যু যেটাকে বলা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র 1/3 ওর লোয়ার 1/3কে সাপ্লাই দেয় হচ্ছে এই রাইট করোনারি আর্টারির এই ব্রাঞ্চটুকু। এবার আসেন লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারিটা অরিজিনেট হলো হচ্ছে পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, অ্যাসেন্ডিং অ্যাওর্টার পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে অরিজিনেট হয়ে সে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এবং হচ্ছে লেফট অরিকল এর মাঝখান দিয়ে আসলো। আসার সময় এইখানে লেফট সাইড অফ দ্য হার্টে লেফট করোনারি আর্টারি দুইটা ব্রাঞ্চ দেয়। একটা ব্রাঞ্চ এই যে আমি বলেছিলাম যে হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ অ্যান্ড পোস্টেরিয়রলি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে কিন্তু রাইট করোনারি আর্টারি থেকে একটা ব্রাঞ্চ চলে আসলো, আমার যে গ্রিন লাইন সেটা।
কিন্তু অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ যেটা, সেই অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপকে সাপ্লাই দেয় হচ্ছে একটা এখানে একটা ব্রাঞ্চ দেয় লেফট করোনারি আর্টারি। সেই ব্রাঞ্চটাই আপনার অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে এবং পরবর্তীতে সেই ব্রাঞ্চটা হচ্ছে হার্টের পোস্টেরিয়রলি গিয়ে রাইট করোনারি আর্টারির সাথে এখানে একটা অ্যানাস্টোমোসিস করে, এই অংশটুকু। বাই দিস টাইম লেফট করোনারি আর্টারি একটা মেইন ব্রাঞ্চ, সেটা হচ্ছে বা কন্টিনিউশনও বলা হয়ে থাকে লেফট করোনারি আর্টারির কন্টিনিউশন, সেটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এই লেফট সার্কামফ্লেক্স আর্টারি এই যে পোস্টেরিয়রলি গিয়ে বলা হয়ে থাকে যে পোস্টেরিয়র করোনারি সালকাস, সেই পোস্টেরিয়র করোনারি সালকাস ঘেঁষে গিয়ে আপনার রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস হচ্ছে। তাহলে এখন যদি আমি সিম্পলিফাই করি, সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি কার্ডিয়াক সার্কুলেশন বেসিকলি দুইটা মেইন আর্টারির উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারিটা অরিজিনেট হয়ে হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে, লেফট করোনারি আর্টারিটা অরিজিনেট হয়ে হচ্ছে পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে। নাইস। এর পরবর্তীতে ওদের এই জার্নিটা আমি এতক্ষণ ধরে বললাম যে এই জার্নিটা ওরা পুরো হার্টকে কাভার করে। তাহলে রাইট করোনারি আর্টারিটা হচ্ছে আপনার পোস্টেরিয়র করোনারি সালকাসে এসে লেফট করোনারি আর্টারি সার্কামফ্লেক্স ব্রাঞ্চের সাথে এখানে অ্যানাস্টোমোসিস করে। এই জায়গাটাই রাইট এবং লেফট, রাইটটা হচ্ছে আমার গ্রিন এবং লেফটটা হচ্ছে রেড, এইখানে একটা অ্যানাস্টোমোসিস হয়। এবং রাইট করোনারি আর্টারি একটা ব্রাঞ্চ দেয় পোস্টেরিয়রলি গিয়ে, যে ব্রাঞ্চটা থাকে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে, এবং এই ব্রাঞ্চটাই হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা তার পোস্টেরিয়র 1/3কে সাপ্লাই দেয়। এবং লেফটে যদি আসি, লেফট করোনারি আর্টারি সার্কামফ্লেক্স একটা ব্রাঞ্চ দিল, যেটা হচ্ছে কার্ডিয়াকের হচ্ছে এট্রিয়াম পেন্টিকলকে, লেফট এট্রিয়াম লেফট পেন্টিকলকে সাপ্লাই দিয়ে পোস্টেরিয়রলি চলে গেল, পোস্টেরিয়রলি হচ্ছে রাইট করোনারি আর্টারির সাথে একটা অ্যানাস্টোমোসিস করলো। বাই দিস টাইম সে অ্যান্টিরিয়রলি, লেফট করোনারি আর্টারির কথা বলছি, অ্যান্টিরিয়রলি একটা ব্রাঞ্চ দিচ্ছে, যে ব্রাঞ্চটা হচ্ছে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকলো, গ্রুপে থেকে সে পোস্টেরিয়রলি গিয়ে অ্যাপেক্স অফ দ্য হার্ট, নিয়ার টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট পোস্টেরিয়র সারফেসে একটা অ্যানাস্টোমোসিস করলো। এই হচ্ছে, এবং এই যে ব্রাঞ্চটা যেটা অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে, সেই ব্রাঞ্চটা লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টিরিয়র 2/3। আমি বলেছিলাম যে পোস্টেরিয়র 1/3, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি, অ্যান্টিরিয়র 2/3 সাপ্লাই দিয়ে হচ্ছে লেফট করোনারি আর্টারি। এখানে লেফট করোনারি আর্টারি হচ্ছে লেফট এট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে, লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে। এরপরে আমি বলেছিলাম হচ্ছে এসএ নোডের হচ্ছে 20-40% সাপ্লাই দেয় হচ্ছে আপনার লেফট করোনারি আর্টারি, আবার লেফট করোনারি আর্টারি এভি নোডকেও সাপ্লাই দিচ্ছে, এভি নোডকে কিন্তু রাইট করোনারি আর্টারিও সাপ্লাই দেয়। ওকে, নাইস। এরপরে হচ্ছে লেফট করোনারি আর্টারি এখানে কিন্তু একটা অফটিস ব্রাঞ্চ দেয়, ডায়াগোনাল ব্রাঞ্চ দেয়, সেপ্টাল ব্রাঞ্চ দেয়, এগুলো হচ্ছে মাইনর ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলো এতটা ইম্পর্টেন্ট না, আপনাকে মেইন জানতে হবে হচ্ছে রাইট করোনারি আর্টারির যে মার্জিনাল ব্রাঞ্চ আছে সেটা কোথায় কোথায় সাপ্লাই দেয়। রাইট করোনারি আর্টারি পোস্টেরিয়র করোনারি সালকাসে গিয়ে লেফট সার্কামফ্লেক্স আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে, সেটা একটা ইম্পর্টেন্ট। আর রাইট করোনারি আর্টারি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে একটা ব্রাঞ্চ দেয়, সেটা ইম্পর্টেন্ট। সেমভাবে লেফট করোনারি আর্টারি অরিজিনেট হয় পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে, সেটা একটা ইম্পর্টেন্ট। দেন সে কন্টিনিউশন হয় হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি হিসাবে, এবং সেটা পরবর্তীতে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার পোস্টেরিয়র করোনারি সালকাসে গিয়ে হচ্ছে রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে, এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে লেফট করোনারি আর্টারি অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টিরিয়র 2/3কে সাপ্লাই দেয়। এখন এখানে একটা জায়গায় কনফিউশন রাখা যাবে না, সেটা হচ্ছে এসএ নোডকে 60-80% ক্ষেত্রে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি এভি নোডকে সাপ্লাই দেয়। রাইট করোনারি আর্টারির একটা মাইনর কন্ট্রিবিউশন থাকে লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেওয়ার। এই জায়গাটা যখন আপনাকে ট্রু ফলস দিবে, যখন আপনি জানবেন হচ্ছে যে রাইট করোনারি আর্টারি সাপ্লাইজ টু লেফট ভেন্ট্রিকল, এই জায়গাটা একটু খেয়াল করেন, রাইট করোনারি আর্টারি সাপ্লাইজ টু লেফট ভেন্ট্রিকল। এই জায়গাটায় আপনার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে অনেকে ওটাকে ফলস হিসাবে বৃত্ত ভরাট করবে। কিন্তু আপনার কারেক্ট আনসার হচ্ছে রাইট করোনারি আর্টারি যখন পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যায় এবং যখন পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হিসাবে একটা ব্রাঞ্চ দেয়, তখন এই জায়গাটুকু লেফট ভেন্ট্রিকলের একটা মাইনর এরিয়া কিন্তু সে সাপ্লাই দিচ্ছে।
সেমভাবে লেফট করোনারি আর্টারি যখন অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ হিসাবে যায়, লেফট করোনারি আর্টারি অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যখন থাকে, তখন রাইট ভেন্ট্রিকলের একটা মাইনর এরিয়া সে সাপ্লাই দেয়। দ্যাট মিনস রাইট করোনারি আর্টারির একটা কন্ট্রিবিউশন থাকে লেফট ভেন্ট্রিকলের সার্কুলেশনে, সেমভাবে লেফট করোনারি আর্টারির একটা কন্ট্রিবিউশন থাকে রাইট ভেন্ট্রিকলে। ব্যাপারগুলো খুবই ইজি, জাস্ট আমার আলোচনাটা একটু কেয়ারফুলি শুনলেই হবে। এরপরে যদি আমি আরেকটা ফিগারে দেখাই, এই যে আমি যেটা এতক্ষণ ধরে বললাম যে রাইট করোনারি আসলো, দেন হচ্ছে পোস্টেরিয়রলি চলে গেল, পোস্টেরিয়র চলে গিয়ে হচ্ছে লেফট করোনারি আর্টারির সাথে একটা অ্যানাস্টোমোসিস করলো। সেই অ্যানাস্টোমোসিসটা যার সাথে করে সেটা হচ্ছে লেফট করোনারি আর্টারি, এখানে যে সার্কামফ্লেক্স লেফট করোনারি ব্রাঞ্চ সেটার সাথে। পরবর্তীতে এবার লেফট করোনারি হচ্ছে পরবর্তীতে এখানে একটু বলি, রাইট করোনারি আর্টারি পোস্টেরিয়রে গিয়ে একটা ব্রাঞ্চ দিচ্ছে, সেটা হচ্ছে এই যে ডট যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা হচ্ছে আপনার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে। সেমভাবে লেফট করোনারি আর্টারি হচ্ছে অরিজিনেট হওয়ার পর হচ্ছে তার স্পেসিফিক এরিয়াগুলোতে সাপ্লাই দিল, দেওয়ার পর আপনার দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স যেটা হচ্ছে সাপ্লাই দিয়ে পোস্টেরিয়রলি চলে যায়, গিয়ে হচ্ছে রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। সেমভাবে আরেকটা ব্রাঞ্চ থাকে লেফট করোনারি আর্টারি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার, যেটা আপনার হচ্ছে পোস্টেরিয়রলি গিয়ে রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। ক্লিয়ার কথা? তাহলে এখানে পরীক্ষায় কোশ্চেন আসবে হচ্ছে রাইট করোনারি আর্টারি কোথা থেকে অরিজিনেট হয়, লেফট করোনারি আর্টারি কোথা থেকে অরিজিনেট হয়, রাইট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দেয়, লেফট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দেয়, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে আর্টারিটা থাকে সেটা কার ব্রাঞ্চ, সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারির। সেমভাবে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে ব্রাঞ্চটা থাকে সেটা কোন আর্টারির ব্রাঞ্চ, সেমভাবে একই কথা। এবং এসএ নোডকে সাপ্লাই দেয় কোন আর্টারি, এখানে যদি আপনার কোশ্চেনটা থাকে যে সোললি সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, সেক্ষেত্রে কিন্তু আনসারটা হবে ফলস। এসএ নোডের 60 to 80% কন্ট্রিবিউশন থাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি থেকে, আর 20 to 40% থাকে হচ্ছে লেফট করোনারি আর্টারি থেকে। ওকে, এবি নোডও সেম, এবি নোডও কিন্তু দুইটারই রাইট এবং লেফট দুইটা করোনারি আর্টারির কন্ট্রিবিউশন থাকে। এইটুকুন ইনফরমেশন যদি আপনি জানেন, এইটুকু ইনফরমেশন নিয়ে যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে করোনারি আর্টারি বা করোনারি সার্কুলেশন নিয়ে যে কোশ্চেনই আসুক না কেন আপনি পরীক্ষায় ভুল করবেন না। এক্ষেত্রে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশনের পিকিউলারিটিসগুলো কী, যে আমার কার্ডিয়াক সার্কুলেশনের পিকিউলারিটিসগুলো কী, মানে এই হার্ট তো পুরো বডিতে সাপ্লাই দিচ্ছে ব্লাড, কিন্তু হার্টের নিজের যে সার্কুলেশন, কারণ হার্ট যে পাম্প করবে সেই পাম্পিংয়ের জন্য তো হচ্ছে তার নিজস্ব একটা সার্কুলেশন লাগবে, যে সার্কুলেশনটা মেনটেন হয়ে হচ্ছে এই যে রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি দিয়ে। কিন্তু এই আর্টারিগুলোর কিছু পিকিউলারিটিস আছে, সেই পিকিউলারিটিসগুলো হচ্ছে এই আমার পুরো বডিতে সার্কুলেশন পাই, মানে ব্লাড যাই হচ্ছে সব টিস্যুতে, সেটা হচ্ছে সিস্টোলিক অবস্থায়, কিন্তু এই করোনারিতে হচ্ছে করোনারি সার্কুলেশনে যাই হচ্ছে কেবল ডায়াস্টোলিক অবস্থায়। একটা সেকেন্ড কথা হচ্ছে আপনার এই আমার যে করোনারি আর্টারি রাইট ও লেফট করোনারি আর্টারি যেটা বললাম, সেগুলোকে বলা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি, অ্যানাটমিক্যাল না, সেটাকে বলা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। অ্যানাটমিক্যাল এন্ড আর্টারি হচ্ছে আপনার সোলি এন্ড আর্টারি, তার সাথে কারো অ্যানাস্টোমোসিস থাকবে না, যেমন রেটিনাল আর্টারি, সেটা হচ্ছে আপনার সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, এটা হচ্ছে আপনার সোলি হচ্ছে এন্ড আর্টারি। কিন্তু ফাংশনাল এন্ড আর্টারি হচ্ছে যে দুইটা আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস হবে, কমিউনিকেশন হবে, কিন্তু অ্যানাস্টোমোসিসটা প্রপার স্ট্রং হবে না। যেমন এই দেখেন রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি দুটার মধ্যে এই জায়গাটা অ্যানাস্টোমোসিস হলো একটা, আবার হচ্ছে অ্যাপেক্সের দিক দিয়ে গিয়ে আবার একটা অ্যানাস্টোমোসিস হলো, কিন্তু অ্যানাস্টোমোসিসটা প্রপার স্ট্রং না, যে হচ্ছে কোনো কারণে এখানে যদি ব্লক হয়ে যায়, এখানে যদি কার্ডিয়াক সার্কুলেশন ব্লক হয়ে যায়, থ্রম্বোসিস, অ্যাম্বোলিজম কিছু একটা দিয়ে যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে এই সার্কুলেশনটা এখানে চলে আসবে, এটা হয় না। এই জন্য বলা হচ্ছে করোনারি আর্টারিগুলোকে ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে দুইটা পয়েন্ট পাইলেন, একটা পয়েন্ট হচ্ছে করোনারি সার্কুলেশন যাই হচ্ছে ডায়াস্টোলিক অবস্থায়, আর এই করোনারি সার্কুলেশনে যে আর্টারিগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আপনার ফাংশনাল এন্ড আর্টারি। কেন ফাংশনাল এন্ড আর্টারি? কারণ এখানে অ্যানাস্টোমোসিস হয়, কিন্তু অ্যানাস্টোমোসিসটা প্রপার স্ট্রং না, যে হচ্ছে কোনো একটা আর্টারি ব্লক হয়ে গেলে ওই অ্যানাস্টোমোসিসটা দিয়ে আদার এরিয়াগুলো ব্লাড সার্কুলেশন পাবে। ওকে, থার্ড হচ্ছে আমার যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেইন কাজ হচ্ছে আমার বডির অন্যান্য যে আর্টারিগুলো আছে সেই আর্টারিগুলোকে কনস্ট্রিক্ট করা। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, শুধুমাত্র এই একটা জায়গায়,
এই একটা জায়গায় আপনার হচ্ছে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কনস্ট্রিক্ট না করে বেশি ডাইলেট করে, মানে করোনারি আর্টারিগুলোকে ডাইলেট করে। তাহলে এই মেইন 3টা পিকুয়ালিটিস, সেটা হচ্ছে আপনার কার্ডিয়াক সার্কুলেশন যায় হচ্ছে ডায়াস্টোলিক অবস্থায়, বডির অন্যান্য সব সার্কুলেশন যায় হচ্ছে সিস্টোলিক অবস্থায়। সেকেন্ড কথা হচ্ছে করোনারি আর্টারিগুলো হচ্ছে আপনার ফাংশনাল এন্ড আর্টারি। আর থার্ড হচ্ছে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমার বডির অন্যান্য জায়গায় বেশি কনস্ট্রিক্ট করে, কিন্তু কার্ডিয়াকের ক্ষেত্রে বেশি ডাইলেট করে। ওকে, এই ছিল হচ্ছে আপনার করোনারি সার্কুলেশনের আর্টেরিয়াল সাপ্লাই। এরপর আমি যদি হচ্ছে আমার টেক্সট বই থেকে দেখাই যে এই কথাগুলো আমি আসলে আলোচনা করে ফেলেছি। আমার যে ফিগারটা দেখালাম সেই ফিগারের মধ্যে আলোচনা সবগুলো চলে আসছে। আমি শুধু দেখাবো যে আপনি বইয়ের কোথায় কোথায় পড়বেন এবং হচ্ছে পরীক্ষায় আপনার এফসিপিএস পরীক্ষা বা রেসিডেন্সি পরীক্ষা বা এমআরসিএস পরীক্ষা যেটাই আপনি দেন না কেন, পরীক্ষায় কোন কোন পয়েন্টগুলো আপনাকে আলাদা করে হাইলাইট করতে হবে। তাহলে আমি বলেছিলাম হচ্ছে যে করোনারি আর্টারি হচ্ছে 2টা থাকে, রাইট অ্যান্ড লেফট। তাহলে রাইট করোনারি আর্টারিটা হচ্ছে আপনার অরিজিনেট হচ্ছে, ওকে, রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারির মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট একটা জায়গায় ভুল করে, সেটা হচ্ছে তারা মনে করে থাকে যে হচ্ছে রাইট করোনারি আর্টারি মেবি যে লার্জার ওয়ান। না, রাইট করোনারি আর্টারি হচ্ছে লেফটের চেয়ে স্মলার। ওকে, এই রাইট করোনারি আর্টারি হচ্ছে লেফটের চেয়ে স্মলার এবং হচ্ছে এর অরিজিনেট হচ্ছে অ্যান্টেরিয়র এওটিক সাইনাস থেকে। এই যে আমি যদি ফিগারে আবার চলে যাই, এই যে অ্যান্টেরিয়র এওটিক সাইনাস থেকে রাইট করোনারি আর্টারিটা অরিজিনেট হচ্ছে। ওকে, এরপরে রাইট করোনারি আর্টারির কোর্সটা আমি বললাম যে হচ্ছে পালমোনারি ট্রায়াঙ্গল হচ্ছে রাইট অরিকলের মাঝখান দিয়ে যায়, এরপরে গিয়ে সে 2টা ব্রাঞ্চ দেয়। একটা ব্রাঞ্চ হচ্ছে আপনার এই যে পোস্টোরিয়ালি চলে গিয়ে হচ্ছে পোস্টোরিয়র করোনারি সার্কাসে যায় অ্যান্ড লেফট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। আরেকটা হচ্ছে সে এখানে পোস্টো ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে একটা সাপ্লাই দিচ্ছে, যেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে পোস্টোরিয়র 1/3কে সাপ্লাই দেয়। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরিয়র 2/3কে সাপ্লাই দেয় হচ্ছে লেফট করোনারি আর্টারির অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যেই ব্রাঞ্চটা থেকে সেটা, কিন্তু পোস্টোরিয়র 1/3কে সাপ্লাই দেয় হচ্ছে রাইট করোনারি আর্টারি। সেই কোর্সটা এখানে বলা আছে, এই জায়গাটুকুতে সেই অংশটুকু বলা আছে যেটা আমি আলোচনা করলাম। আচ্ছা, এখানে স্পেশালি আমি আলোচনা করব, একটু দেখাই দিব, সেটা হচ্ছে আমার এসএ নোডের যে সার্কুলেশন সেটা হচ্ছে অলমোস্ট 60% সাপ্লাই দেওয়া হচ্ছে রাইট করোনারি আর্টারি। তবে কোনো অ্যানাটমি বইয়ে এটা 80% পর্যন্ত আছে। তো আপনি মনে রাখবেন যে হচ্ছে 60 to 80%, এসএ নোডের 60 to 80% সাপ্লাই দেয় হচ্ছে রাইট করোনারি আর্টারি। এখানে কিন্তু 100% না। এই জায়গাটা একটু ভুল হতে পারে আপনার পরীক্ষায়, যে মনে হতে পারে যে এসএ নোডের সম্পূর্ণ সাপ্লাইটাই বোধহয় রাইট করোনারি আর্টারি দিয়ে, কিন্তু না, এসএ নোডের 60 to 80%। এটা আমি আবারও বলবো যে আমার এই অ্যানাটমি বইয়ে 60%-এর কথা বলা আছে, কোনো বই 80%-এর কথা বলা আছে। সো আপনি একটা রেঞ্জ মনে রাখেন যে রাইট করোনারি আর্টারি 60 to 80% ক্ষেত্রে আপনার হচ্ছে করোনারি এসএ নোডকে সাপ্লাই দিচ্ছে। ওকে, এরপর বললাম হচ্ছে স্টানোকোস্টাল সারফেসকে সাপ্লাই দিচ্ছেন, ডায়াফ্রামেটিক সারফেসকে সাপ্লাই দিচ্ছে। আপনি যদি সিম্পলি এই ফিগারটা মনে রাখেন, আমি যে ফিগারটা আঁকলাম সেই ফিগারটাই যদি মনে রাখেন, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার কোস্টাল সারফেস, স্টানোকোস্টাল সারফেস। এই যে অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি থাকে হচ্ছে ইনফিরিয়র বা ডায়াফ্রামেটিক সারফেস। তার মানে এই দেখেন এই অংশটুকু পুরাটাই কিন্তু সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি। ওকে, এরপর চলে যাই হচ্ছে রাইট করোনারি আর্টারি নিয়ে কি কথাবার্তা আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোন এরিয়া থেকে সাপ্লাই দিচ্ছে। এই যে রাইট এট্রিয়াম ভেন্ট্রিকল, সোজা কথা, যেহেতু রাইট করোনারি আর্টারি রাইট এট্রিয়ামকে সাপ্লাই দিবে, রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে। আলাদা করে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে স্মল পার্ট অফ লেফট ভেন্ট্রিকলকে কিন্তু সে সাপ্লাই দিচ্ছে। কেন সাপ্লাই দিচ্ছে? কারণ হচ্ছে এই যে রাইট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ ছিল হচ্ছে আপনার এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যাচ্ছে, সেই ব্রাঞ্চটাই কিন্তু এই লেফট ভেন্ট্রিকলকে একটু করে সাপ্লাই দিচ্ছে। এই জন্যই এই জায়গাটা আপনাকে আলাদা করে পড়তে হবে যে রাইট করোনারি আর্টারি রাইট এট্রিয়ামকে সাপ্লাই দিবে, এটা অঙ্কের মতো সোজা। রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে, সেটাও ইজি কথা, কিন্তু আপনার এই স্মল পার্ট অফ লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে, সেটা কিন্তু আপনাকে আলাদা করে মনে রাখতে হবে। তারপরে আমি যে কথাটা আমি বেশ কয়েকবার বললাম যে পোস্টেরিয়র 1/3 ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের সাপ্লাই দিচ্ছে, অ্যান্টেরিয়র 1/3 কিন্তু আপনার লেফট করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে। ওকে, এরপর হচ্ছে আপনার কন্ডাক্টিভ সিস্টেমের অলমোস্ট সবটাই সাপ্লাই দেয় হচ্ছে রাইট করোনারি আর্টারি।
এসএ নোডের 60% সাপ্লাই দেয়, আর এখানে বলছে হচ্ছে লেফট করোনারি আর্টারি 40% দিয়ে এসএ নোডকে সাপ্লাই দেয়। তাহলে আপনি একটা রেঞ্জ মনে রাখেন, এসএ নোডকে 20 to 40% সাপ্লাই দেওয়া হচ্ছে লেফট করোনারি আর্টারি। এই হচ্ছে রাইট করোনারি আর্টারি নিয়ে ডিটেলস আলোচনা। এরপর আমি যদি চলে যাই যে আমি প্রথমে যে কোশ্চেনটা বলেছিলাম, যে আসেন এবার আলোচনা করি প্রথম কোশ্চেনটা বলেছিলাম হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িংস আর ট্রু রিগার্ডিং রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারির ক্ষেত্রে হুইচ আর দ্য ফলোয়িংস আর ট্রু, মানে কোনটা সত্য হবে। তাহলে প্রথম অপশন ছিল লার্জার দ্যান দ্য লেফট করোনারি আর্টারি। আপনি আলোচনায় পেলেন যে রাইট করোনারি আর্টারি কিন্তু স্মলার, তাহলে এটা ফলস। প্রিন্সিপাল আর্টারি ফর এসএ নোড, এটা ট্রু, কারণ এসএ নোডের 60% সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি। তাহলে মোস্টলি রাইট ডমিনেন্স, এই আলোচনাটা একটু পরে বলছি। রাইট ডমিনেন্স ও লেফট ডমিনেন্স ব্যাপারটা একটু পরে বলছি। সাপ্লাইস লেফট ভেন্ট্রিকল, এটা কিন্তু ট্রু। আমি বলেছিলাম হচ্ছে রাইট করোনারি আর্টারি যদিও রাইটে সাপ্লাই দেয়, কিন্তু লেফট ভেন্ট্রিকলের একটা পার্টিকুলার এরিয়াকে সে সাপ্লাই দেয়। অরিজিনেটস ফ্রম পোস্টেরিয়র এওরটিক সাইনাস, ফলস। রাইট করোনারি আর্টারি অরিজিনেটস ফ্রম অ্যান্টেরিয়র এওরটিক সাইনাস। এই গেল রাইট করোনারি আর্টারি নিয়ে। এরপর আসেন সিম্পলি খুব শর্টে বলি লেফট করোনারি আর্টারি নিয়ে একটু আলোচনা করে দিই। সেমভাবে লেফট করোনারি আর্টারি হচ্ছে লার্জার দেন দ্য রাইট করোনারি আর্টারি। তাহলে একটা ইনফরমেশন আপনাকে মাথায় খুব সুন্দর করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেফট করোনারি আর্টারি ইজ লার্জার দেন রাইট করোনারি আর্টারি। ওকে, লেফট করোনারি আর্টারি অরিজিনেটস ফ্রম পোস্টেরিয়র এওরটিক সাইনাস, আর রাইট করোনারি আর্টারি অরিজিনেট হয়েছিল অ্যান্টেরিয়র এওরটিক সাইনাস। এই দুটো ইনফরমেশন পাশাপাশি রেখে পড়বেন, রাইটেরটা এবং লেফটেরটা। ওকে, এরপর হচ্ছে ছবিতে যেটা দেখিয়েছিলাম, যে এইখানেও যদি দেখাই যে অরিজিনেট হলো সার্কামফ্লেক্স ব্রাঞ্চ দিল, যেটা পোস্টেরিয়রে চলে গেল, পোস্টেরিয়রে গিয়ে পোস্টেরিয়র করোনারি সার্কাসে গিয়ে রাইট করোনারি আর্টারির সাথে এখানে ট্যানাস্টোমোসিস হলো। সেমভাবে এই যে অ্যান্টেরিয়র হচ্ছে একটা সাপ্লাই দিল, একটা ব্রাঞ্চ দিল অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। এই যে এটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ যেটা থাকে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে, সেটা হচ্ছে পোস্টেরিয়রলি গিয়ে আবার হচ্ছে রাইট করোনারি আর্টারির সাথে আপনার অ্যানাস্টোমোসিস করলো। এই কথাটা এখানে বলা আছে, সেটা আমি আলাদা করে না বলি, এটা এখান থেকে দেখে নেবেন। ওকে, এরপর আমি যেটা আলাদা করে বলবো সেটা হচ্ছে যে এই যে এরিয়াটুকু কোথায় কোথায় লেফট করোনারি আর্টারি আপনাকে সাপ্লাই দিচ্ছে। লেফট সেমভাবে রাইট করোনারি আর্টারির মতো সেমভাবে লেফট করোনারি আর্টারি যেহেতু লেফট এট্রিয়ামকে সাপ্লাই দিবে, লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে, ইজি কথা। কিন্তু যেহেতু হচ্ছে লেফট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে আপনার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যায়, সেহেতু এই ব্রাঞ্চটার কিছু, এই যে দেখেন ছবিতে দেখা যাচ্ছে, এই ব্রাঞ্চটার কিছু সার্কুলেশন কিন্তু রাইট ভেন্ট্রিকলে যায়। তাহলে লেফট করোনারি আর্টারি কিন্তু রাইট এট্রিয়ামকে রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় ভুল করা যাবে না, কিন্তু আপনি যখন পরীক্ষা দিবেন তখন এখান থেকেই কিন্তু আপনি পরীক্ষায় পাবেন। এই জায়গাটুকু সবাই ভুল করবে, অলমোস্ট 80 to 90% যারা পড়ে যাবে না, কারণ মনে করবে যে হচ্ছে লেফট করোনারি আর্টারি, তার মানে রাইটে কেন কন্ট্রিবিউশন আসবে, কিন্তু না, লেফট করোনারি আর্টারি একটা স্মল পার্ট অফ রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে। তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের অ্যান্টেরিয়র 2/3, এই কথাটা মনে রাখেন। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, সেই সেপ্টামের পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দিয়ে হচ্ছে রাইট করোনারি আর্টারি, আর অ্যান্টেরিয়র 2/3 সাপ্লাই দিয়ে হচ্ছে আপনার লেফট করোনারি আর্টারি, এটা মাথায় রাখতে হবে। আর এবি নোডকে সাপ্লাই দেয়, এসএ নোড এবি নোড দুইটাকেই সাপ্লাই দেয় লেফট করোনারি আর্টারি, একটা কন্ট্রিবিউশন থাকে, সোল সাপ্লাই না, কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকে। এই হচ্ছে রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারির মধ্যে, দুইটার মধ্যে কিছু সিমিলারিটিস এবং কিছু ডিসিমিলারিটিস, এবং পরীক্ষায় যদি কোশ্চেন আসে এভাবে আসবে। অ্যান্ড হচ্ছে আপনাকে পরীক্ষায় আরেকটা কোশ্চেন দিতে পারে যে হচ্ছে আপনার রাইট করোনারি আর্টারি রাইট অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে কোন আর্টারি থেকে ব্রাঞ্চ আসে, এভাবেই দিতে পারে। কিন্তু সিঙ্গেল বেস্টের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট না, এই টপিকটা আসলে ট্রু ফলসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এইখানে একটা শেষ আলোচনা করে আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে কার্ডিয়াক ডমিনেন্স। ব্যাপারটা কি? কার্ডিয়াক ডমিনেন্স হচ্ছে এই যে আমি বললাম বারবার যে হচ্ছে এই যে পোস্টেরিয়রলি রাইট করোনারি আর্টারি থেকে একটা ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়রলি চলে যাচ্ছে, পোস্টেরিয়রলি গিয়ে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে একটা সাপ্লাই দিচ্ছে। এই যে ব্রাঞ্চটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে একটা সাপ্লাই দিচ্ছে, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে একটা সাপ্লাই দিচ্ছে। তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে আর্টারিটা থাকে সেটা কিন্তু রাইট করোনারি আর্টারি থেকেই আসে। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে আর্টারিটা থাকে সেটা আসে আপনার রাইট করোনারি আর্টারি থেকে। বলা হয় এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যেই ব্রাঞ্চটা থাকবে সেটা যে আর্টারি থেকে আসবে সেটা হবে ডমিনেন্স। যেমন হচ্ছে দেখেন এখানে ইউজুয়ালি এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে ব্রাঞ্চটা থাকে সেটা রাইট করোনারি আর্টারি থেকে করোনারি আর্টারি থেকে আসে। তাহলে রাইট
কার্ডিয়াক ডমিনেন্স। আবার যদি কোনো ক্ষেত্রে 10% ক্ষেত্রে এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে ব্রাঞ্চটা রাইট করোনারি থেকে আসতেছে 10% ক্ষেত্রে ইউজুয়ালি আসে না, সেটা চলে আসে এই যে আপনার লেফট করোনারি আর্টারি থেকে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে ব্রাঞ্চটা দিল সেটা ওয়াইন্ড হয়ে একদম পোস্টেরিয়রলি চলে যায়, তখন হয়ে যায় হচ্ছে লেফট কার্ডিয়াক ডমিনেন্স। এই ব্যাপারটাই হচ্ছে কার্ডিয়াক ডমিনেন্স। তাহলে ইউজুয়ালি নর্মালি কার্ডিয়াক ডমিনেন্স হচ্ছে রাইট, কারণ এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে ব্রাঞ্চটা থাকে সেটা রাইট করোনারি আর্টারি থেকে আসে, তাহলে রাইট ডমিনেন্স ইউজুয়ালি 90% ক্ষেত্রে। কিন্তু 10% ক্ষেত্রে এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের এই ব্রাঞ্চটা আসে হচ্ছে লেফট করোনারি আর্টারি যে অ্যান্টেরিয়রলি হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে ব্রাঞ্চটা সেটাই হচ্ছে একটু এক্সটেন্ড হয়ে পোস্টেরিয়রলি চলে যায় এবং ওই এরিয়াটা কভার করে 10% ক্ষেত্রে, সেটা হচ্ছে লেফট কার্ডিয়াক ডমিনেন্স। এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে পড়বেন, কারণ এখানে কিন্তু ট্রোফস থেকে এখান থেকে কিন্তু স্টেম আসে ট্রোফস হিসাবে, এবং না আপনার জানা না থাকলে ওই স্টেমের আনসার মার্কসটুকু আপনার কাটা যাবে। এবং রেসিডেন্সি পরীক্ষা বা এফসিপিএস পরীক্ষায় কিন্তু 0.2 মার্কস অনেক ইম্পর্টেন্ট, অনেকের পার্ট 1 পাস হয় না, অনেকের রেসিডেন্সিতে চান্স হয় না সেই 0.2-র জন্য। তাহলে এই হচ্ছে কার্ডিয়াক ডমিনেন্স 10% ক্ষেত্রে রাইট আচ্ছা এই লাইনটুকু দেখেন তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রাইট করোনারি আর্টারি থেকে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে আসে ব্রাঞ্চ, এবং এটাকে বলা হচ্ছে রাইট ডমিনেন্স অর রাইট কার্ডিয়াক ডমিনেন্স। কিন্তু 10% ক্ষেত্রে সেই ব্রাঞ্চটা আসে হচ্ছে লেফট করোনারি আর্টারি থেকে, সেটাকে বলে লেফট ডমিনেন্স, কার্ডিয়াক ডমিনেন্স। এই ছিল করোনারি সার্কুলেশন নিয়ে, মানে করোনারি কার্ডিয়াক হার্টের আপনার আর্টেরিয়াল সার্কুলেশন। পরবর্তীতে হচ্ছে আমি হার্টের ভেনাস ড্রেনেজ অ্যান্ড হচ্ছে কার্ডিয়াক সাইকেল নিয়ে কথা বলবো। সো আজকের ক্লাসটুকু এই পর্যন্ত। আশা করি আপনারা এই কার্ডিয়াক সার্কুলেশনের যেই কনসেপ্টটা থাকে যে রাইট করোনারি আর্টারি থেকে আসে বা ওর কোর্সটা কেমন হয় এবং কোন হার্টের কোন এরিয়াটা সাপ্লাই দিচ্ছে, সেমভাবে লেফট করোনারি আর্টারির হচ্ছে অরিজিনটা কোথা থেকে হয়, হার্টের কোন এরিয়াটা সাপ্লাই দিচ্ছে এবং এদের মধ্যে পিকুলারিটিসগুলো কী, তার মধ্যে কার্ডিয়াক সার্কুলেশনের পিকুলারিটিস কী, তার সাথে হচ্ছে আপনার কার্ডিয়াক ডমিনেন্স ব্যাপারটা কি, এই বিষয়গুলো হচ্ছে আলোচনা করা হলো। তো পরবর্তীতে হচ্ছে আলোচনা করব হচ্ছে আপনার ভেনাস ড্রেনেজ বা করোনারি সাইনাস নিয়ে। অ্যান্ড আজকে যে আলোচনাটুকু হলো সেই আলোচনার মধ্যে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে বা এর ডিটেলস যদি কিছু জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একাডেমির সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই কনফিউশনটাকে নিয়ে কথা বলে দেন ক্লাস শুরু করার জন্য। সো প্রতিদিন রাত 9টায় ম্যাট্রিক্স একাডেমির সাথে থাকবেন, অ্যান্ড বিভিন্ন ফ্যাকাল্টি থেকে আমরা ছোটো ছোটো টপিক নিয়ে চলে আসবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রিপারেশন ভালো হোক, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।